আমগো দেশের একেবারেই সচেতন নাগরিকের সর্বোচ্চ পর্যায়ে একজন লোক। হ্যাঁ, এত না সুন্দর মতো টুপি টুপি লাগাই, টুপি লাগাই একটা কনফারেন্সে গেছে। যাওয়ার পরে দিয়ে কইতেছে মসজিদের ইমাম তো তারা হেতা কত খালি রাষ্ট্রের কাছে খালি হেতারা খালি রাষ্ট্রের কাছে দাবি করে আমগুলো এটা দেন, আমগুলো এটা দেন, এই দেন এই দেন। হেতারা রাষ্ট্রের কি দেয়? মা আমরা হতাশ হইলাম। ওস্তাদ আপনি দেন না, দে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরেরা রাষ্ট্রের কি দেয় আপনি এটা টের পান না জ্ঞান? মা আপনি খালি টের পান খালি টিয়া কেমনি ঢুকে আর কেমনি ফাঁসার গরম লাগে জ্ঞান টের আন জ্ঞান মসজিদের হুজুরেরা কি দেয় এটা কোনো টের হান না। আগলা আমি বন্ডাম এখানে বাদ দিয়ে এলাম না। কি অবস্থা শুরু লাগাই দিচ্ছেন আপনারা? সাধারণ মানুষ ইনকাম করে আর আপনারা চুরি করেন, এ চুরি করে এটিএম পাচার করেন। সাধারণ মানুষকে কি পাচার করেন নাকি? সাধারণ মানুষের মাঝে মসজিদের ইমামও আছে। মসজিদের ইমাম কার কটা বাড়ি আছে বাইরের রাষ্ট্রে? আপনারা তো আমাকে তো দেখবো না, নেতা খাতা একেবারে বাইরের রাষ্ট্রে বাড়ি আছে। এক ঠ্যাং বাংলাদেশে আর এক ঠ্যাং বিদেশে। ওমা কোনো ফেরাই নেই। এখানে বাংলাদেশে ঝামেলা লাগলে টুকুর করে হাসিনার মতন অন্য দেশে চলে যাবে। কোন ঝামেলা আছে আপনাকে? কিন্তু মসজিদের ইমামেরা এদেশে খায়, এদেশে খায়, এদেশে যা ইনকাম করে এগুলো আবার রাষ্ট্রের কি করে ট্যাক্স হিসেবে চলে যেত।